লিঙ্গ কত বছর পর্যন্ত বড় হয় সেই বিষয়টি বলার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা অবশ্যই আপনাদের জানা দরকার। আপনারা বেশ কয়েকটা কমেন্টে এই বিষয়ে জানতে চেয়েছেন এবং সেখান থেকে আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকবর। আপনারা এই ধরনের প্রশ্নগুলোর পিছনে আমি আপনাদের বেশ কিছু অ্যাংজাইটি দেখি, ভয়, আতঙ্ক সেটি দেখি। এই প্রশ্নটি অনেকেই করেন। কেউ লজ্জার কারণে হয়তো বা বলবে কি বলবেন না, বললে অন্যরা কী ধরনের রিয়্যাক্ট করবে, উত্তরটা কী রকম হবে সেটা জানতে চান। আসলেই আমরা যে সমাজ ব্যবস্থা বা যে পরিবারে বসবাস করি সেখানে অনেক সময় এই বিষয়গুলো আমাদের জানার দরকার হলে বা আমি জানতে চাইতে পারি না, কারণ অন্যরা কী ভাববে, আসলে অন্যরা হয়তো বকা দেবে, অন্যরা আমাকে খারাপ ভাববে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। সো আমাকে অবশ্যই জানতে হবে এবং জানার ক্ষেত্রে প্রথমেই আমি শুরু করছি। প্রথমে বিষয়টি হলো যে বয়সন্ধিকাল। আপনারা জানেন যে পিউবার্টি যে এজটা সেটা হলো বাংলাদেশের পার্সপেক্টিভটা একটু অন্যরকম। হার্লকের বই পড়েছি, সে যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রির, সে কিন্তু ওটাকে বলেছে যে হয়তো বা 10 থেকে 12.5 বা 13 এই বছরটা বা এই ধরনের বয়সের ভিতর পিউবার্টি এজটা থাকে। সো এই যে লিঙ্গের যে বাড়তি বয়স সেটা কিন্তু এই সময়টায় হয়, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এটা 12 থেকে 16 বছরের ভিতরে কিন্তু এই লিঙ্গের যে একটা মানে বৃদ্ধি সেটা কিন্তু শুরু হয়। বৃদ্ধি কখন থেমে যায়, অনেকের ভিতরে প্রশ্ন যে লিঙ্গ যে বৃদ্ধি সেটা কখন থেমে যায়। সাধারণত দেখা যায় এটা 18 থেকে 19 বছর অনেকে বলে বা 20 বছরের ভিতরে কিন্তু এটা আস্তে আস্তে কমতে থাকে। অনেক সময় এর কিন্তু বেশ কিছু প্রভাব থাকে এবং সেই প্রভাবগুলো হয়তোবা হতে পারে যে হরমোন, আপনারা জানেন টেস্টোস্টেরন হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোনগুলো আছে, এগুলোর ইফেক্ট আছে। তারপর জেনেটিক্যাল একটা ফ্যাক্টর আছে, সেটাও কিন্তু খুবই ইফেক্ট ফেলে। আবার আপনার শরীরের যে গঠন বা অন্যান্য বিষয় সেখানে যদি অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করা হয় অথবা তার ভিতরে যদি এরকম যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে বা আপনার পেনিসের যে জায়গাগুলো, বেইনের জায়গাগুলো, সেখানে কোনো এফেক্ট যদি থাকে, সেই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেখানে এর ব্যাপ্তি হবে বা কতটুকু হবে, সেই জায়গাগুলো কিন্তু এর লিঙ্গ বড় হওয়ার পিছনে অন্যতম কারণ হয়ে থাকে। ভুল ধারণা একটা অনেকের ভিতরে থাকে কোনো ওষুধ বা তেল দিয়ে বড় করা যায় কি না। আসলে লিঙ্গের যে ব্যাপ্তি সেটা সাধারণত ন্যাচারাল এবং এখানে যে ধরনের বেইন আছে বা যেই ধরনের এখানে মাসেল আছে, সেই জিনিসগুলো আজকে পর্যন্ত এই পৃথিবীর ওই রকম কিন্তু কেউই মানে যদি অপারেশন করে বা এটাকে বিদ্যুৎ ইনলার্জ করতে চায়, সেটা কিন্তু ওই যে একটা ন্যাচারাল ওয়ে সেটা কখনোই সম্ভব না। মনে রাখবেন বেশ কয়েকটা জায়গা আছে, আমাদের হার্টের টিস্যু, আমাদের ব্রেনের কিছু টিস্যু আছে, তো এই ধরনের টিস্যুগুলো কিন্তু রিপ্লেস করা কঠিন, কারণ এর অনেক সময় সাইড এফেক্ট থাকে, অনেক বড় রকমের সমস্যা হয়। ন্যাচারালভাবে যেই জিনিসটা সুন্দর সেটাকে সুন্দরভাবেই নেওয়া ভালো। যেমন মনে করেন আমার এই যে একটা একটা কি আছে যে একটা এই যে এটার মাধ্যমে কি করি আমি, হ্যাঁ এটার মাধ্যমে কি করি বলেন, এটার মাধ্যমে আমি আমার লাইট ফ্যান এটাকে কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি। এখন এটা ম্যানুফ্যাকচার যেখানে হয়েছে সে কিন্তু সুন্দরভাবে এটা করেছে। এখন এটাকে যদি আমি খুলে ফেলি বা আমি কাস্টমাইজ করি তাহলে কি আগের মতো হবে? কখনোই সম্ভব না। একটা ডিম ভেঙে ফেললেন, হ্যাঁ রিমোটের মতো একটা ডিম ভেঙে ফেললেন, আবার কি এটা জোড়া করতে পারবেন? ওই রকম কিন্তু 100% হবে না। ঠিক একই রকম যার মাধ্যমে আপনার ভিতরে অ্যাংজাইটি বা স্ট্রেসটা কমা বেড়ে যেতে পারে। তাহলে আসেন এখন কখন ডাক্তার দেখাবে। যদি এরকম হয় যে আপনার অস্বাভাবিকভাবে আপনার এখানে ব্যথা ফোলা বা বিভিন্ন রকমের মাসেল টেন্স হচ্ছে, তখন আপনি ডাক্তার দেখাতে পারেন। কিন্তু সব কিছুই ঠিক আছে, অথবা এটার সাইজ নিয়ে আমি অতিরিক্ত পরিমাণে ভাবছি, এটা কতটুকু মোটা সেটা নিয়ে ভাবছি, বা অন্য অন্য বিভিন্ন রকমের চিন্তা আমার করতেই হচ্ছে, তখন ওই যে চিন্তাগুলো করতে হচ্ছে এই যেগুলোকে আমরা বলি ওভার থিঙ্কিং, ওই ওভার থিঙ্কিং যেন না করেন সেজন্য আপনার কাউন্সিলিংয়ের দরকার হবে। সো অবশ্যই এক্ষেত্রে আপনার স্ট্রেস বা অ্যাংজাইটি কমানোর জন্য কাউন্সিলিংটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কখনোই ভুল তথ্য নয়, বিজ্ঞানভিত্তিক তথ্য জানা আমাদের অবশ্যই দরকার। বর্তমান সময়ে ডিজিটাল যুগে আমরা ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে কিন্তু গুগলের মাধ্যমে আমরা আমাদের সঠিক তথ্যটি জানতে পারি। সুতরাং আমাদের সঠিক তথ্যটি জানতে হবে। সো সবাইকে ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি। আসসালামু আলাইকুম।